আদারে ঘরে থাকবে পড়ে সাইলা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন রব। মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা, মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটি হলো ঠিকানা। অর্থাৎ হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকেরা অর্থাৎ জালেমেরা আলেমদেরকে ধরেছে, মিথ্যা মামলা দিয়েছে, অন্ধ প্রকাশে জীবনযাপন করেছে, অর্থাৎ জাতি আলেমদের সাথে তারা দুর্ব্যবহার করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেড়ে? আফসোস লাগে, দুঃখ লাগে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য হিন্দু নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জবান থেকে কোরআনের তাফসীর শুনে অসংখ্য বেধর্মীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য আজ গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা জায়নামাজে বসে বসে কাঁদে, যার জন্য বাংলাদেশের অসংখ্য যুবকেরা বুকের রক্ত ঢেলে জমিনকে সুপ্ত করেছে। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কোরআনের কথা বলার কারণে অর্থাৎ জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস অর্থাৎ দীর্ঘ 13টি বছর ধরে অর্থাৎ জালিমের জুলুমের শিকার হয়ে অন্ধ প্রকারে জীবনযাপন করেছিল। বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেড়ে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার দান্দার ব্যাপারে শহীদ করতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার মাথার হেলমেট পরানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সোনার সাহাবীগণের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অর্থাৎ বাংলাদেশে আলেমদের মতন করে যদি অন্ধ প্রকারে জীবনযাপন করা লাগে, 2024 সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যেসব শহীদ ছাত্র ভাইরা যেমন বুকে রক্ত ফেলে এই জমিনকে সিক্ত করেছিল, জালিমকে বিদায় গ্রহণ করেছিল, এই জমিনে কোরআনের জন্য যদি আপনার আমার জীবন লাগে, রক্ত লাগে, আগামী দিনে ইসলামের পার্লামেন্ট করতে যদি আপনাকে আমাকে সমর্থন দিতে হয়, কারা কারা কোরআনের পক্ষে থাকবেন? 2 হাত ধরে লেখে রেখে দেয়। কোরআনটা হচ্ছে আলো। সুতরাং এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটা যদি সাজাতে পারেন, গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখুন, এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটা যদি আপনি সাজাতে পারেন, এই দুনিয়ার যত আপনার অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে উৎখাত করে এই জমিনে কোরআন নামক অর্থাৎ আলোটাকে সামনে থাকলে আপনার জীবনটা পর্যন্ত আলোকিত হয়ে যাবে, সমাজটা আলোকিত হয়ে যাবে, রাষ্ট্র আলোকিত হয়ে যাবে। আর আমি যদি এই কোরআন যদি আপনার জীবনে না থাকে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনে আলো যদি না থাকে, এই অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার সাধ্য গোটা পৃথিবীর কারণ নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সবসময় বান্দা প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা আল্লাহর প্রশংসা করলে সবচেয়ে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এমন একটা সময় ছিলাম যে সময় সঠিকভাবে কোরআনের তাফসীর শুনতে পারতাম না। এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি যে সময় কোরআনের মঞ্চগুলোকে অনুমতি নিয়ে করতে হতো। বর্তমানে অনুমতি ছাড়াই কোরআনের তাফসীর মাহফিল বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আজকে অনুষ্ঠিত হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে মহান রবের প্রশংসা করে কি শেষ করা যাবে? জোরে বলেন যাবে? এই জন্য আমরা আরেকবার প্রশংসা করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্ববাজারবিদ আপনার আমার নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল মিথ্যা মামলা খেয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,
আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ করুন, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আজকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা শোনার দরকার, কারণ এই পৃথিবীতে যত বিধান আছে ওই বিধান আপনাকে জান্নাতের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। কিন্তু আপনি আমি যদি দরবে ইলাহি থেকে যে কোরআনটা আসলো, এই কোরআনের কথা শুনতে পারেন, এই কোরআনের কথা মানতে পারেন, বাস্তব জীবনে কোরআন দিয়ে যদি আপনার প্র্যাকটিক্যাল জীবনটা থেকে অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের সমাজ বিনির্মাণ হয়ে যায়, এই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত, এবং এই সমাজটা হবে সবথেকে আলোকিত সমাজ। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী এমন একটা জামানা এসেছিলেন, বিশ্বনবী এমন একটা সময় এসেছিলেন, আয়ামে জাহিলাতপন্ন সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কোরআন দিয়ে। সুতরাং গোটা পৃথিবীর অন্ধকার সমাজ যদি কোরআন দিয়ে পরিবর্তন হয়, এই বাংলাদেশের আমাবস্য ঘনা যেমন জন্ম নিয়েছিল, এই আমাবস্য থেকে যদি মানুষের যদি সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, কোরআনটা কেন নাজিল হলো? ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন আপনাদেরকে। আমি ভাঙ্গা কণ্ঠে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। উপস্থিতি, এই কোরআনটা আসলো গোটা পৃথিবীর অন্ধকার থেকে জাতির লোকদেরকে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বে ঠিক? কোরআন ছাড়া আলোকিত পথ আশা করা যায়? জোরে বলেন, যায় না? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য রহমতের কিতাব। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে আলোকিত সমাজ তৈরি করার কিতাব। সুতরাং আপনি আমি যদি এই কোরআনের কাজে ফিরে আসতে পারি, আপনি আমি যদি কোরআনের কাজে থাকতে পারি, আপনার জীবনটা যদি এই কোরআনের কাজে সবদ্ধ করে দেন, অর্থাৎ জীবনটা যদি কোরআনের ছায় আপনি যদি আলোকিত করতে পারেন, সুতরাং এই সমাজটা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বে ঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, আমি কোরআনটা কেন এই পৃথিবীতে প্রেরণ করেছি। পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার উত্তরগুলো যদি এই কোরআন, প্রশ্নগুলো যদি এই কোরআনের কাছে দেই, পৃথিবীর সমস্ত উত্তর ব্যর্থ হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর পথে কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ রসুলের পথে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, কোরআন নাজিল হলো অন্ধকার থেকে জাতির লোকদেরকে আলোকিত পথ দেখানোর জন্য। আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন, আলো ছাড়া একটা মানুষ রাত 12টার পরে একটা রাস্তা দিয়ে কি চলতে পারে? জোরে বলেন, পারে না। খুবই অন্ধকার। একটা মানুষ যদি একত্রভাবে একটা রাস্তা দিয়ে চলতে চায়, তার কাছে কোনো আলো নেই, কিছুই নেই, যদি লোকটা যদি রাস্তায় চলে, নিশ্চিত একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে। কথা বলুন ঠিক না বে ঠিক? কিন্তু ওই ব্যক্তির কাছে যদি সামান্য একটু আলো থাকে, সামান্য একটু মোবাইলে আলো পর্যন্ত যদি থাকে, বিশ্বাস করুন প্রিয় বন্ধুরা,
ওই লোকটা যে কোনোভাবে হোক না কেন একটু আলোক দিয়ে সেই রাস্তাটা অতিক্রম করতে পারবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কোরআনটা হচ্ছে আলো। সুতরাং এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটা যদি সাজাতে পারেন, গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখুন, এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটা যদি আপনি সাজাতে পারেন, এই দুনিয়ার যত আপনার অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে উৎখাত করে এই জমিনে কোরআন নামক অর্থাৎ আলোটাকে সামনে থাকলে আপনার জীবনটা পর্যন্ত আলোকিত হয়ে যাবে, সমাজটা আলোকিত হয়ে যাবে, রাষ্ট্র আলোকিত হয়ে যাবে। আর আমি যদি এই কোরআন যদি আপনার জীবনে না থাকে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনে আলো যদি না থাকে, এই অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার সাধ্য গোটা পৃথিবীর কারণ নাই। এই জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআন যেখানেই থাকবে সেখানেই শান্তি, কোরআন যেখানেই থাকবে সেখানেই মুক্তি, কোরআন যেখানেই থাকবে যে মানুষের কাছে থাকবে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আমার বন্ধুরা, কোরআন রাখার জন্য একটা রেল কাঠ রাখা হয়। গাছটা এলাকার সবচেয়ে নিম্নমানের কাঠ হতে পারে, কিন্তু ওই কাঠের উপরে যখন কোরআনটা একবার রাখা হয়, ওই কাঠটা কোরআনের কারণে দামি হয়ে যায়। এই সমাজে যদি কোরআন নামক এই কাঠটা যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এই দেশের পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আমরা কি দেখলাম? সত্য কথা বলতে হবে, আমরা কি দেখলাম? গত 17টি বছর 16টি বছর ধরে এই কোরআন নামক আলোটাকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য জালিমরা উৎখাত করার জন্য চেষ্টা করেছিল। এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করবে, এই কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, এই কোরআনের সাথে যারাই অহংকার বশক কথা বলবে, এই সমাজে যারা কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, অর্থাৎ যারা অহংকার করে এই জমিনে চলবে, আল্লাহ পাক বলেন জমিনের মালিক আমি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক আমি। সুতরাং আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যারা এই দুনিয়াতে চলবে না, ইচ্ছা মতন যারা জীবন মোতাবেক চলবে, অর্থাৎ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে, এই জমিনে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই জমিন থেকে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করাবে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের পরিণতি ভালো হয় নাই। দীর্ঘ 16টি বছর ধরে যারা এই কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের পরিণতি একই হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আপনাকে আমাকে দুনিয়ার সব কিছু বলে আল্লাহর কোরআনের কাছে, ইসলামের কাছে, আল্লাহর কোরআনের কাছে আপনার আমার জীবনটাকে সুপর্দ করতে পারবে যারা এই দুনিয়াতে, এবং আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই তো সেই মঞ্চ। আমার মনে পড়ে 2015 সাল 16 সালের কথা। আমার স্নেহের ছোট ভাই মরহুম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব এই ময়দানে কোরআনের কথা বলতে এনেছিল। আল্লামা সাঈদীর পক্ষে একটা কথা বলার কারণে মঞ্চ থেকে তাকে বিতাড়িত করে তাকে তাবড়ি দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? জাতির লোক ভুলে যায় না, আলেমরা সব কথা বলে না, সব কিছু রেখে দেয়, সব কিছু জবাব দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আলেম সমাজে এখন আছে, সবাই আছে। যারাই কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছিল তারাই জমিন এখন ইঁদুরে গর্তে পালাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লামা সাঈদী তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হক্কানি একজন আলেম, গোটা পৃথিবীর সবচেয়ে বড় একজন আলেম, যিনি কাবা ঘরে বিনা পারমিশনে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যিনি কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার জবান থেকে কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার জানাজা পর্যন্ত এই বাংলাদেশে করতে দেয় নাই। ইতিহাস প্রমাণ করে আল্লামা সাঈদীর জানাজা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে।
সেই কোরআনের পাখি কথা বলার, সেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কারণে জালিমরা 13টি বছর ধরে জুলুম নির্যাতন করে স্টিম রোলার চালিয়ে ভারতের পানি পোড়া খাওয়ে অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে বিষ ঢুকে আল্লামা সাঈদী কোরআনের পাখি দুনিয়ার মাঝ থেকে তাকে বিদায় গ্রহণ করানো হয়েছে। জাতির কাছে জবাব দিতে তোমাদের করতেই হবে। এই জাতি ভুলে যায় নাই আল্লামা সাঈদী কোরআনের পাখি, যিনি হচ্ছে বাংলাদেশের বেরান, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে এই জমিন থেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই জমিনে আল্লাহর পক্ষ থেকে তাদের বিচার হবেই হবে, প্লাস্টিকের বাচ্চা ঠেকাতে পারবে না। আমার বন্ধুরা, আল্লামা সাঈদী তিনি হচ্ছেন একজন বড় ওলি। কারণটা হলো তিনি বলেছিলেন 12 কোটি মুসলমান যদি একটা নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জায়গা আজকে মামুর বাড়ি দিল্লিতেই হলো। আমার বন্ধুরা আরো বলেছিল এই মুসলমান একদিন ধরবে, ইঁদুর তার গর্ত খুঁজে পাবে, কিন্তু এই জালেমরা গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এই জন্যে কোরআন ওয়ালাদের সাথে কি বেয়াদবি করা যাবে? যুগে যুগে যারাই করেছে আল্লাহ পাক তাদেরকে এই জমিনে লাঞ্ছিত করেছে। আমার বন্ধুরা, এই জন্যে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন ইসলামের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন ইসলাম কায়েম করার আন্দোলনে জীবনটাকে শপথ করে দেব। কারণটা হলো এই কোরআনের সাথে আপনি থাকতে পারলে তাদেরকে আল্লাহ পাক এই জমিনে সম্মানিত করবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। আল্লাহ পাক 8 শ্রেণীর ব্যক্তিকে এই জমিনে আল্লাহ পাক সবচেয়ে পছন্দ করেন, আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর ব্যক্তিদেরকে? 8 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক সবচেয়ে মহব্বত করেন, ভালোবাসেন। এই 8 শ্রেণীর ভিতরে আপনি আমি আছে কিনা জানার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসার আল্লাহর ভালোবাসা পাবেন না, তাহলে আপনার এই জীবনটা সবচেয়ে ব্যথা। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জমিনে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে 8 শ্রেণীর ব্যক্তিকে সবচেয়ে আল্লাহ পাক সবচেয়ে পছন্দ করেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে তার ভিতরে প্রথম শ্রেণী হলো যারা এই জমিনে মুমিন থাকবে, এই জমিনে কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, যারা মুমিন পরিচয় দেবে, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে ভালোবাসে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে মুমিন হবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আর মুমিন ব্যক্তি এই জীবনে কোরআন শুনলে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যারা এই জমিনে কোরআনের ময়দানে আসে, কোরআন শোনে, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসে, কোরআন শোনার কারণে ঈমানটা তাদের বৃদ্ধি পেয়ে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুমিন তো হবে তারা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বললে, কোরআন তেলাওয়াত করে করে আলোচনা করলে মুমিন ব্যক্তির জীবনে ঈমান বেড়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং মুমিন ব্যক্তি হয়ে যাবে তারা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করলে, কোরআনে আলোচনা শোনানো হলে কোরআনের বলা ব্যক্তিগুলা, মুমিন ব্যক্তিগুলোর ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যাবে। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে এই কোরআনের কথা বললে, কোরআন আলোচনা শুনলে মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যায়। আর আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের হক কথা আলেম ওলামা বললে কিছু মুসলমানের সন্তান আছে তাদের ঈমান বাড়তো না, তাদের আবু জেহেলের মতন করে শয়তানি বাড়তো। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুমিন ব্যক্তি তাহলে জীবনে
কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর উপকার হলো এই কোরআনের ময়দানে আসলে যতটুকু তারা দুনিয়ার কোনো মানুষের প্রতি তারা ভরসা করে না, দুনিয়ার কোনো মানুষের গায়ে তারা হাত পাতে না। মুমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি কার প্রতি ভরসা করে? আমাদের ভরসা কার প্রতি? কার প্রতি? জীবনে কোনো চাওয়া পাওয়া আছে? দুনিয়া কি আমরা এমপি হতে চাই? দুনিয়া থেকে আমরা মন্ত্রী হতে চাই? দুনিয়া থেকে আমরা চেয়ারম্যান মেম্বার হতে চাই? আমরা কিছুই চাই না। আমাদের দাবি হলো এই কোরআন এই বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক, এটা হচ্ছে মুসলমানের দাবি। কারণটা হলো কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশে কোনো ব্যক্তি 1 টাকা দুর্নীতি করার সাহস পর্যন্ত পাবে না। তার বাস্তব প্রমাণ হলো 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত 18 দল অর্থাৎ 4 দলীয় ঐক্য জোটের এদেশে ক্ষমতায় ছিল। 2 জন বাংলাদেশের জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। একজন হচ্ছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আর একজন হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী। অর্থাৎ 2 জনকে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সিসি ক্যামেরা দিয়ে, অনুবিজ্ঞ যন্ত্র দিয়ে তাদের দুর্নীতি খোঁজা হয়েছে। খোদার কসম, এদেশের কোনো ব্যক্তি 1 টাকার দুর্নীতি পর্যন্ত দেখাতে পারে না। আর 2016 সাল অর্থাৎ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 16 বছর ক্ষমতা থেকে এতটাই দুর্নীতি করেছে। 99.1 বিলিয়ন টাকা বাংলাদেশে আজকে ঋণগ্রস্ত। 94.1 বিলিয়ন টাকা বিদেশে তারা পাচার করেছে। প্রতি সেকেন্ডে 26,000, প্রতি মিনিটে 1,32,000। এটাই তারা প্রমাণ করেছে। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, তাদের দ্বারা সমাজে দুর্নীতি হয়। এদেশে আলেমদেরকে নির্যাতন স্টিমুলার চালিয়ে তারা এই সমাজ থেকে তারা দুর্নীতি করেছে। বাংলাদেশকে পিছিয়ে ফেলানো হয়েছে। সুতরাং যদি আমি কোরআনের সমাজ নির্মাণ করতে পারি, এই সমাজে একজন অবহেলিত মানুষ থাকবে না, দুর্নীতি করার সাহস কেউ পর্যন্ত পাবে না। সেই সমাজ আমরা চাই। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা গান বাজনা করে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি বানায়। আর তাদের বিরুদ্ধে যদি একটু কথা বল, আপনার স্থান হয় জেলখানায়। যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এ জ্বালা কেমনে সই? তারপরে সত্য কথা বলতে হবে। আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য মুমিন ব্যক্তি যারা হবে তারা কোরআন পেয়ে খুশি হবে। মুমিন ব্যক্তি যারা হবে তারা এই জমিনে কোরআন শুনে আল্লাহর প্রতি সবচেয়ে খুশি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন যারা হবে তারা এই জমিনে কয়েকটা কাজ পর্যন্ত তারা করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন তো তারা যারা এই জমিনে আল্লাহর প্রতি মানানে, রসুলের প্রতি মানানে, যেই মানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করে না, তাদের জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, এই কাজ যারাই করে, আল্লাহ পাক বলেন ওরাই হলো এই জমিনে সঠিক মুসলমান, সঠিক মুমিন ব্যক্তি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, এখানে শেষ না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা এই জমিনে আল্লাহর প্রতি যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা এই জমিনে সঠিকভাবে আল্লাহর রাস্তায় চলতে পারবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো টেনশন করা লাগবে না, তাদের কোনো চিন্তা করা লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হবে
যারা মুসলমান সঠিকভাবে হতে পারবে, দুনিয়াতে তাদের কোনো চিন্তা করা লাগবে না, দুনিয়াতে তাদের কোনো টেনশন করা লাগবে না। আমার বন্ধুরা, যারা এই সমাজে মুমিন হয়, তারা আল্লাহর প্রতি ভরসা করে, তাদের কোনো টেনশন থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য বিশ্বাস করতে হবে, এই জমিনে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন, ইসলামের বিধানের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন। মুমিন হিসাবে আল্লাহর জমিনে যদি আপনি চলতে পারেন, তাহলে মহান রব আপনাকে আমাকে পছন্দ করবে, আল্লাহর সবচেয়ে নৈকট্য হাসিল করতে পারবো। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি মুমিন না হই, আপনার যদি ইমান যদি বিক্রি করি, আপনার ইমানটা যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম, কোনো ব্যক্তির ইমান যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহর কাছে আপনার কোনো পছন্দ হতে পারবেন না। এই জন্যে বাঁচবো যতদিন, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে ততদিন। সুতরাং জীবনে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে মুমিন হিসাবে চলবো ততদিন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে মুমিন হবে তাদেরকে পছন্দ করবেন তিনি কে? আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা মুমিন হয়েছে, যুগে যুগে যারা ইসলামের পথে ছিল, কোরআনের পথে ছিল, তাদেরকে ভালোবেসেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই সমাজে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের বিধানের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে হকের পক্ষে থাকবে, সত্যর পক্ষে থাকবে, যারা এই সমাজে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ যারা করবে, আল্লাহর কোরআন বলছে আমি রব্বুল আমিন তাদেরকে সবচেয়ে ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ পাক বলছেন, যারা এই পৃথিবীতে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কাজটা আপনার আমার করার দরকার আছে না নাই? এই কাজ যারাই করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আমার বন্ধু, এটা আমার কথা নয়। 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, এই কাজ যারা করবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে ভালোবাসবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার বন্ধুরা, সমাজে যদি আপনি আমি যদি সৎ কাজ আদেশ যদি করতে পারি, অসৎ কাজের বাধা যদি প্রদান করতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে পছন্দ করবে, ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ না। আল্লাহ পাক এই সূরার ভিতরে অন্য আয়াতে বলেছেন তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে এমন একটা সংগঠন থাকবে, তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা এই সমাজে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ পাক বলেন ওই জাতির লোকদেরকে অথবা ওই দলকে আমি রব্বুল আমিন সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আপনি একজন মুসলমান, এই সমাজে সৎ কাজে আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, 16টা বছর ধরে এই সমাজে যারা এই সমাজে ভালো কাজে আদেশ চলি নাই, অসৎ কাজে আদেশ চলেছে, আর ভালো কাজের বাধা প্রদান করা হয়েছে, তাহলে ওই জাতিদেরকে আল্লাহ পাক কি ভালোবাসবেন? বাড়বে না।
আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আল্লাহর কোরআন বলে যারা এই সমাজে সৎ কাজ আদেশ দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, এই কাজগুলো যারাই করবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আমার বন্ধুরা, সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এই সমাজে সতের পক্ষে থাকতে হবে। কোনো প্রকার মন্দর সাথে আপনার সংশ্লিষ্ট থাকা যাবে না, মন্দর পক্ষে আপনি আমি থাকতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে রাসূল বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সম্মুখে যখন খারাপ কাজ করতে দেখবে, তোমরা তোমাদের দুই হাত দ্বারা প্রতিহত করবে। রাসূল বলেছেন, যদি তোমার হাত দ্বারা যদি তুমি প্রতিহত না করতে পারো, তাহলে তোমার জবান দিয়ে তুমি তাদের প্রতিহত করবে। এই জবান দিয়ে যদি প্রতিহত না করতে পারো, তোমার কলব দিয়ে সেই কাজগুলোকে তোমাকে ঘেন্না করা লাগবে। এটা হচ্ছে একজন দুর্বল ইমানদারের পরিচয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, এই সমাজ যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে এই সমাজে সৎ কাজ আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার বন্ধুরা, সুতরাং ভবিষ্যতে এই সমাজে সৎ কাজে আদেশ দিতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেটে? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমরা, সেই প্রভুর কাছে আমরা প্যান্টটা সুপে দিলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর দয়ায় এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল, যারা এই সমাজে সৎ কাজে দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ বান্দা হিসাবে কবুল করবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই সমাজে আল্লাহর বিধান কোরআনটাকে যারা এই সমাজে তাদের জীবন ব্যবস্থা হিসাবে মানতে পারবে, আল্লাহর কোরআন বলে আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে এই দিন প্রতিষ্ঠার জন্য, যুগে যুগে এই বিধান প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে তাকে প্রথম রাসূল বলা হয়, তিনিও পর্যন্তদের ছিলেন, তিনিও দিনের কাজ করেছেন। মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসংখ্য পরীক্ষা দেওয়ার পরে মুসলিম জাতির পিতা হয়েছেন। সেই মুসলিম জাতির পিতা হতে গেলে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক?
আমার বন্ধুরা সেই ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে মুসলিম জাতির পিতা বানালো। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আর দীর্ঘ 16টি বছর ধরে মুসলমান সন্তান মুসলমানে করে জন্মগ্রহণ করে আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে মানুষের পিতাকে তারা জাতির পিতা মেনে ঈমান নষ্ট করে জাহান্নামের পথে চলেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই সমাজে কালিমার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আমার বন্ধুরা সেই সময় সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল নমরুদ। ইব্রাহিম নবীকে মারার জন্য চেষ্টা করেছিল। আমরা সকলেই জানি ইব্রাহিম নবীকে মারার জন্য আগুনের কুণ্ডলে ভিতরে ফেরানো হয়েছিল। আগুনের কুণ্ডলের ভিতরে অন্যায়ভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেরানো হলো। এরপরে যখন ফেরানো হলো সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছে চলে আসলো। এসে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, আল্লাহর বন্ধু খলিল, তুমি আমার কাছে সাহায্য চাও। আমার 2টা ডানা আছে, আমি যখনই মেরে দেব আগুনগুলো ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না না না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার আল্লাহ যদি দেখে যদি এই আগুনতে পড়ে পড়ে যদি এবারে জীবনটা শেষ হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, আমি ইব্রাহিম আগুনতে পড়তে সামান্যতম কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর এখানে শেষ নয়, সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে সংবাদ দিয়ে পাঠালেন, যাও 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 আমার বন্ধুকে বলে দাও। আল্লাহ পাক অর্ডার করলেন আগুনকে, ও আগুন শোনো, তুমি আমার হুকুম মানবে, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আগুনটা ঠান্ডা হয়ে যাও। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই সময় স্বৈরাচার অর্থাৎ এই পৃথিবীতে স্বৈরাচার কয়েকজন শাসক ছিল, তার অন্যতম ছিল নমরুদ। সেই নমরুদ দুনিয়াতে জ্যান্ত আয়নাঘর বানিয়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা করেছিল। সেই জান্তকারের আয়না থেকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচালেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আজ যারা এই পৃথিবী তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কালেমার বিরুদ্ধে কথা বলে, এই পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত জমিন থেকে লাঞ্ছিত করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা ফিরাউন তার বিরোধিতা করেছিল। ফিরাউন মুসাকে মারার জন্য চিন্তা করেছিল। হঠাৎ করে অনেক বড় ঘটনা সামান্যতম। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ভাইকে নিয়ে অর্থাৎ ফিরাউনের রাজদরবারে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। আমার বন্ধুরা ফিরাউন তখন চেয়ারে বসেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে মটকা গরম হয়ে গেল ফিরাউনের। তার পারিষদকে বলা হলো, তোমরা আমাকে ছেড়ে দাও, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। প্রশাসন বাহিনী বলল, কি কারণে আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, এই জমিনে যদি মুসার জীবন ব্যবস্থা দিই এই জীবনে সেট আপ হয়ে যায়, তাহলে আমার অবৈধ শেয়ার ফিরাউনের 1 সেকেন্ড পর্যন্ত থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ফিরাউন মুসাকে মারার জন্য রাজদরবার থেকে বেরিয়ে গেল, নীল নদের প্রান্তে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের প্রান্তরে, আমার বন্ধুরা পিছনে ছিল ফিরাউনের বাণী, সামনে ছিল নীল নদ। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ সামনে পিছনে আছে ফিরাউনের বাহিনী, সামনে আছে নদী, এখন আমি কি করি? আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা টেনশন করো না, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি নদীতে অর্থাৎ এই এর ভিতরে পানির ভিতরে আঘাত প্রাপ্ত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা পথ হয়ে গেল। 12টা পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা জাতি তারা অর্থাৎ নিরাপদ স্থানে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে চলে গেলেন। সেই রাস্তায় উঠেছিল মুসাকে মারার জন্য ফিরাউনের দলবল সহ সকলেই। আল্লাহ পাক বলেন, ও ফিরাউন শুনে রাখো, বহুত দিন আমার বন্ধু মুসাকে তুমি হত্যা চালাইছো, আজকে তোমার জীবনের শেষ সময়। রাস্তার মধ্যে অর্থাৎ ওই রাস্তার অর্ধেক পর্যন্ত নিয়ে গেল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আর পানিকে আল্লাহ পাক অর্ডার করলেন, পানি তুমি একটু বাড়ি মেরে দাও। একটা বাড়ি দিলে দাও, সমস্ত রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেল। আমার বন্ধুরা
ওই ফিরাউনের সমস্ত বাহিনী সহ সকলকে পানিতে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যখন তিনি মৃত্যু উপনীত হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ফিরাউন বলল, আল্লাহ আমাকে আজকে একটু সময় দিয়ে দেন, আমি আপনার প্রতি মুসার আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন মুসা, সঙ্গে সঙ্গে ফিরাউনকে বলা হলো, ফিরাউন সুযোগ পর্যন্ত দেওয়া যাবে না, বহুত দিন তোমাকে সুযোগ দিয়েছি, তুমি শোধরাও নাই, যার কারণে আজকে তোমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হলো। তার লাশটা পর্যন্ত এখনো বিদ্যমান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ফিরাউনকে অর্থাৎ ফিরাউন মুসাকে মারার জন্য প্ল্যান করেছিল, যে পানিতে মারার জন্য প্ল্যান করেছিল সেই পানিতে চুপিয়ে চুপিয়ে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করালো। আজও অনেক ফিরাউন ছিল, ওই ফিরাউনটা বলেছিল দুপুরের একটু গরম ভাতটুকু খাবো আর 5 মিনিট বক্তব্য দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার, না না না, ওই সময় পর্যন্ত হবে না, দুপুরে খাবার পর্যন্ত তোমার সুযোগ দেব না, তোমাকে 5 মিনিটের বক্তব্য সুযোগ হবে না। 5 মিনিটের বক্তব্য যদি তুমি দিতে চাও, তোমার ঠোঁটটা এই দেশেই পড়ে থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লাশ আর কতটুকু লাভ। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য সেই নমরুদ চেষ্টা করেছিল, জুতার পিঠে বাড়ি খেয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। মুসাকে মারার জন্য ফিরাউন চেষ্টা করেছিল, পানিতে চুপিয়ে চুপিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করলো। আর এই ফিরাউন আলেম ওলামাদের মারার জন্য চিন্তা ফিকিরি করেছিল, আল্লাহ পাক তাকে এতই লাঞ্ছিত অবহেলিত করেছে, শাড়ি নেবার পর্যন্ত সুযোগ দেয় নাই। সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরবে, দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? যে জমিনে আল্লামা সাইদির জানাজা করতে দেও নাই, এদেশের মানুষ অপেক্ষা করছে, এই জমিনে তোমার পর্যন্ত জানাজার এক খণ্ড জায়গা পর্যন্ত পাবে না। এই সিদ্ধান্ত কোন জায়গা থেকে? জোরে বলেন। আমার বন্ধুরা, এই জন্য বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষে, ইসলামের বিধানের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, এই সমাজে আবু জেহেল মার্কা মুসলমান বিশ্বনবীর বিরোধিতা করেছিল। সেই বিশ্বনবীর বিরোধিতা করার কারণে আবু জেহেলের বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং জালিমের পরিণতি খারাপ ছাড়া ভালো হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, 3 নম্বর আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবে যারা এই সমাজে আল্লাহর জীবন ব্যবস্থাকে তারা বাস্তব জীবনে মানার চেষ্টা করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর কাছে মাননীত জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন। আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা মোতাবেক যদি আপনার জীবন গড়তে পারেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই জীবন ব্যবস্থা যদি আপনি মানার জন্য চেষ্টা করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকেই ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে আমার বন্ধুরা, বিশ্বনবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সেটা আল্লাহর কোরআন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য জীবন ব্যবস্থা হিসাবে, সত্য দিন ব্যবস্থা হিসাবে আল্লাহর কোরআনকে প্রেরণ করেছিলেন। রাসূলের প্রতি আমার বন্ধুরা সেই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করেছিল, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে স্টিল রোলার থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী এই পৃথিবীতে এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য, এই জীবন ব্যবস্থা বিজয় করার জন্য এনেছিলেন। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক, এটা আপনি আমি চাই কিনা? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। 3 নম্বর পয়েন্ট হলো, যারা এই সমাজে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহর এই দুনিয়ায় যারা কোরআন দিয়ে সাজাতে চেষ্টা করবে, তাদেরকে ভালোবাসবেন তিনি কে? বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই কাজ করেছেন। আপনার আমার এই কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা
তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, তারা আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হয়েছেন, তারা আল্লাহর সবচেয়ে নৈকট্য হাসিল করেছেন। ওমর, আবু বকর, উসমান আলী সহ 10 জন সাহাবায়ে কেরামরা পর্যন্ত তারা এই দিনের অর্থাৎ এই দিনের ব্যবস্থা গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছেন। আমি আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে রাসূলের একজন প্রিয় সাহাবীর কথা বলি। সেই সমাজে মদিনার সবচেয়ে বিখ্যাত সাহাবী ছিলেন। আমার বন্ধুরা প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, তিনি শিরকের অনুসারী ছিলেন, মাজারের অনুসারী ছিলেন। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় একজন সাহাবী, নাম তার ছিল আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্মে থেকে তার 2টা পা নষ্ট ছিল। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ওই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন, তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা কিভাবে হয়েছেন একটু লক্ষ্য করুন। প্রিয় বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকে 2টা পা নষ্ট, তার 3টা সন্তান ছিল। আমার বন্ধুরা এই 3টা সন্তান অর্থাৎ তার ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। 3টা সন্তানের সাথে আমর ইবনুল জামুর স্ত্রী নাম তার ছিল হিন্দ, তিনি পর্যন্ত ইসলাম কবুল করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন। কালেমা গ্রহণ করার পরে অনেকদিন গোপন থাকলো, কিছুদিন পরে সংবাদ সমাজে চলে গেল। আমার বন্ধুরা শিরকের অনুসারী ছিল আমর ইবনুল জামু। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু 3টা সন্তানকে ডাকলেন, আমার বন্ধুরা স্ত্রীকেও ডাকলেন। স্ত্রীদেরকে ডেকে বললেন, আমার স্ত্রী তোমরা নাকি শুনলাম তোমরা ইসলাম কবুল করেছ, মুহাম্মাদের পক্ষে সাপোর্ট দিয়েছ, মুহাম্মাদের দিন ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বললেন, ও আমার আব্বাজান আপনার সাথে বেয়াদবি মনে করবেন না, বলতে চাই আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে শিরকের পথে আপনি আছেন, এইভাবে মৃত্যুবরণ করলে আপনি সত্যিতে জাহান্নামে যাবেন। কিন্তু মুহাম্মাদের পক্ষে যদি ঈমান আনতে পারেন, আল্লাহর পথে যদি ঈমান আনতে পারেন, আমরা 3টা সন্তান জানিয়ে দিচ্ছি আব্বাজান, তাহলে দুনিয়ার ক্ষতি এবং আখিরাতে ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। এই কথা যখন আমার বন্ধুরা আমর ইবনুল জামুর 3টা সন্তান বললেন, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু বললেন, আমার স্ত্রী তুমি ইসলাম কবুল করেছো? বলল জি। সঙ্গে সঙ্গে বলল, তোমাদের কারোর সাথে আমার কথা নেই। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, যাবার পরে 3টা সন্তান আবারও বাবাকে বলে, আব্বাজান আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, নিশ্চিত দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামের পথে আছেন আপনি। আমার বন্ধুরা 3টা সন্তান যখন দিনের দাওয়াত দিলেন, আমর ইবনুল জামু ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে মুসলমান হলেন, বিশ্বনবীর পক্ষে চলে গেলেন, বিশ্বনবীর সোহবতে থাকলেন। এবার আমার বন্ধুরা উহুদ যুদ্ধের জন্য, তাবুক যুদ্ধের জন্য যুদ্ধের দামামা বেজে গেল, ইসলামের পক্ষে যুদ্ধ হবে। আমার বন্ধুরা 3টা সন্তানকে বিশ্বনবী লক্ষ্য করে বলল, আমার 3টা সন্তান। আমার বন্ধুরা বিশ্বনবী আমর ইবনুল জামুর 3টা সন্তানকে লক্ষ্য করে বলল, আমর ইবনুল জামুর 3টা সন্তান তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। আমার বন্ধুরা 3টা সন্তান হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা অবশ্যই জিহাদের ময়দানে যাব, আমাদেরকে বাড়ি থেকে অনুমতি নিতে চাই। আমার বন্ধুরা 3টা সন্তান বিশ্বনবীর কাছে অনুমতি পেলেন, বাড়িতে পর্যন্ত চলে গেলেন। নিজের বাবা আমর ইবনুল জামুকে বললেন, ও আমার আব্বাজান আমরা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু 3টা সন্তানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান জিহাদের অনুমতি পেয়ে বাবার কাছ থেকে বিদায় নেবেন। কিন্তু আমর ইবনুল জামু 3টা সন্তানগুলোকে লক্ষ্য করে বলল, ও আমার 3টা সন্তান আমি তোমাদের পিতা, আমি পর্যন্ত জিহাদের ময়দানে যেতে চাই। 3টা সন্তান বলেন, আব্বাজান আপনার তো 2টা পা নষ্ট, এই 2টা পা নিয়ে আপনি জিহাদের ময়দানে কিভাবে যাবেন? তবে বাবা আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি বাড়ি বসে আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি তাহলে আপনি হবেন শহীদের পিতা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পিতা অনুমতি দিলেন। 3টা সন্তান বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বিশ্বনবীর পক্ষে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আমার বন্ধুরা রাত গভীর হয়ে গেল, ঈশার নামাজ পড়ে
বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ মনটা মানে না, শুধু আল্লাহকে বলে আল্লাহ দুইটা পা নেই, যার কারণে আমি কি জিহাদের ময়দানে যেতে পারবো না। আমার বন্ধুরা এই সমাজে 2024 সালে আমার বন্ধুরা অসংখ্য ব্যক্তিরা এই বাংলাদেশের স্বৈরাচার মুক্ত আন্দোলন করতে গিয়ে অসংখ্য ছোট ভাইরা পর্যন্ত জিহাদের ময়দানের মতন তারা ঝাঁপিয়ে পড়েছিল উৎখাত করার জন্য। কথা বলুন ঠিক না বেটি? তারই ধারাবাহিক আলোকে গতকালকে আপনাদের কাছেন বেনাপোলের কৃতি সন্তান ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আব্দুল্লাহ পর্যন্ত তার মাথার উপরে গুলি লেগেছিল। স্বৈরাচারের দোসররা তাকে গুলি করেছিল, লক্ষ্য করে গুলি করেছিল, বুকের নয় এই কপাল বরাবর একটা গুলি লেগেছিল। তার কপালটা পর্যন্ত ফেটে ও তার মাথাটা পর্যন্ত কুমড়োর মতন হয়ে গিয়েছিল। অনেক দিন পরে আমার বন্ধুরা হাসপাতালে চিকিৎসা থাকার পরে গতকালকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমানে চলে গেছে, কিন্তু বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা আমি দেখেছি শহীদ আবু সাইদ দুহাত তোলে বলেছিল, স্বৈরাচার শুনে রাখো, তোমাদের সমস্ত বুলেট যদি আবু সাইদের বুকটা যদি সরকার করে দেয় তাও আবু সাইদ হবে। বাতিলের কাছে আবু সাইদ 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ সেই পর্যন্ত মনে কামনা বাসে না, আল্লাহ আমি কি জিহাদের ময়দানে নবীর পক্ষে থাকতে পারবো না। ঈশার নামাজটা আদায় করে দুইটা পা নষ্ট হামু গুড়ু গুড়ু দিতে দিতে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী জায়নামাজে বসেছিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রাথমিক যুগে আমি ইসলাম কবুল করতে পারি নাই, কালেমা গ্রহণ করতে পারি নাই, পরে দাওয়াত পেয়েছি, ইসলাম কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনলাম উহুদের ময়দানে, তাবুকের ময়দানে আমার 3টা সন্তান তারা অনুমতি পেয়েছে, আমার কাছ থেকে দোয়া নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে কামনা বাসনা হলো আমি আমার সন্তানদের সাথে আমি জিহাদের ময়দানে থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমুহ, তোমার পা 2টা তো নষ্ট, 2টা পা নিয়ে তুমি কিভাবে জিহাদের ময়দানে থাকবে? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনে রাখুন, সবাই যখন আপনাকে টার্গেট করে তীর মারবে, নবীর সাহাবী আমর ইবনুল জুমুহ বুকটা আগলা করে ধরবে, সমস্ত তীরগুলো আমর ইবনুল জুমুহর বুকে ভেদ করবে, বিশ্বনবী অক্ষত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এতটুক পর্যন্ত অনুমতি আপনি আমার জন্য দিয়ে দেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য এই সমাজে ইসলামের পক্ষে ছিল। আপনি আমি ঠিক আমর ইবনুল জুমুহের মতন করে এই সমাজে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি থাকবেন।